ছেলেরা যদি 4টা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও 4টা কেন, মেয়েরা আরো বেশি করবে, কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে। अभी बदत है भाई, अभी बदत है, अभी तूने गाड़ी में उंगली किया ना। হ্যাঁ, কথা একদম ঠিক আছে। ছেলেরা 4টা বিয়ে করতে পারলে মেয়েরা কেন করবো না? আরে মাইয়া বুকাচুদা, তুমি আমার ইটা বুঝো। মেয়েরা 4টা বিয়ে করলে কি হইব দেখ। নারীর 2 স্বামী, তাই নবজাতক শিশুটির মা নিজেই জানেন না তার সন্তানের প্রকৃত বাবাকে। মাঝে মাঝে হানিফের সাথে ঢাকা যাওয়ার, আমার মার কাছে যাওয়ার পর সময় দিত, তারপর আমি আলামিনের কাছে সময় দিতাম। তো আমি মূলত বলতে পারতেছি না সন্তানটি কার। আরে বোকাচোদা, এবার বুঝছস? এই মেয়ের 2 স্বামী, তাই বলতে পারে না যে বাচ্চার বাবাকে। আর তোর যদি 4টা হয় তুই কি করবি? আচ্ছা থাকো, চিরকাল ছিঁড়ে খাইও বেড়ার বাল। হ্যালো গাইস, অস্থির বাঙালির আজকে 39 নম্বর পর্বে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে ভরপুর বিনোদন রয়েছে, এটা গ্যারান্টি দিতে পারতেছি। আর লাস্টে কিন্তু অবশ্যই ভরপুর বিনোদন রয়েছে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। গাইস, এখানে আসলে কোনো কিছু না, এখানে হচ্ছে বেগম রুকিয়ার সফলতা। গুন্ডা হতে ইচ্ছা করে। গুন্ডা? এমনি এমনি কেন? গুন্ডা হয়ে কি লাভ? মারামারি করব। তো গাইস, আমার বান্ধবীকে যখন জিজ্ঞাসা করি তুমি বড় হয়ে কি হতে চাও, আমার বান্ধবীর তখন অ্যান্সার, আমি বুঝি না এ বড় হয়ে গুন্ডা হয়ে কি করবে। হতে পারে তুফান মুভির পরবর্তী ভিলেন হতে যাচ্ছে। সায়েন্সের পরীক্ষা, ম্যাথ পরীক্ষা যা আছে সব না, ওরা মূর্খ। তুমি কি বলো? তুমি তো গাঁজা খেয়ে পরীক্ষা দিয়েছো। তো গাইস, এখানে কি করলো? এখানে তো পুরা মেয়ের ইজ্জতটা মেরা দিল। আসলে ভাই কে জানে, গাঁজা খাইলে খাইতেও পারে। मुरब्बी मुरब्बी তো গাইস, এখানে কোনো কিছু বলা যাবে না, তার কারণ হচ্ছে আমার দাদু এখন রিলস আছে। তো গাইস, তোমরা কি পৃথিবীর সেরা ডায়লগ শুনেছো? তো যাও একসাথে শুনে আসি তাহেরি হুজুরের মুখ থেকে। পৃথিবীর সেরা ডায়লগ কি? পৃথিবীর সেরা ওই হ্যাঁ, বসেন বসেন। যদি আরেক সিনেমা পৃথিবীর সেরা ডায়লগ কিটা? বসেন বসেন রে, বসেন বসেন, বসে যান। তো গাইস, মেয়েদের সাথে পুলিশ যেভাবে ব্যবহার করে, আর অন্যদিকে ছেলেদের সাথে যেরকমটা করে, লেখাপড়া পুটকির মধ্যে ভরে দেবে একেবারে, যে কোনো নিচে দূর। আমি গাইস এটা বুঝি না, তুই যার ভাড়াটা নিতে পারবি না, তুই কেন তারে উঠাতে যাস? তো গাইস, আপনারা তো মেলা সেলিব্রিটির ভক্তকেই দেখেছেন। তো চলুন এবার দেখা যাক সাকিব খানের এক অন্ধ ভক্তকে। আমি তো অনেক মার খাইছি, তারপর সাকিব ভাইরে ছাড়ি নাই, ছবি দেখতে আইছি। আমার মেয়ের জামাই 4 বছর পরে আইতাছে বাইরে থেকে, সেজন্য আমার মেয়ের জামাইরে রিসিভ না করে আমরা হিনেছি। সাকিব ভাইরে ছোটবেলা থেকে আমরা পছন্দ করি, যে আগে সাকিব ভাই পরে মেয়ের জামাই। माँ खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा। কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। তো গাইস, এখানে আপনারা কি দেখতে পারতেছেন? আমি তো দেখতে পারতেছি এই মেয়ের একটি উজ্জ্বল ভবিষ্যৎ। তার কারণ এইবার ম্যাডামের সাথে হাত মিলাইছে, সামনের বার এমপি দাঁড়াবো, সেখানেও নির্ঘাত পাস। সঠিক বলেছেন। मुरब्बी मुरब्बी তো কাকু কি দরকারটা ছিল এত জোরে বলটা মারার? এখন তো ওর মাথাটা একবারে গেছে। তো পরবর্তী সময় বলটি ছুড়লে একটু দেখে ছুঁড়েন। आशिक बनाया, आशिक बनाया, डेलबार डेलबार हर्षना खबर। আমি বুঝি না গাইস, এদের কি টিকটক করার মতো আর কোনো জায়গা নাই? মানে যেখানে আয়না দেখবো সেখানে টিকটক। আপনারা সবাই জানেন ঘটনাটা হচ্ছে আমার বিরুদ্ধে একটা মামলা হয়েছে। হ্যাঁ, হাসছে কে? लेकिन यार यहाँ में पिघल
আমি প্রথমে ভাবতাম টিকটকারদের মাথায় মনে হয় গু থাকে, মগজ থাকে না। এখন থেকে না, আসলে মগজ থাকে। নয়তো এত সুন্দর একটা উকিল কেমনে ওই পটাইলো। তো গাইস, আপনারা কি একটি নিউজ শুনেছেন? এদিকে তো দুষ্ট কোকিল গানটির নাম চেঞ্জ হয়ে গেছে। সেই গানটির নাম হচ্ছে দুষ্ট। আচ্ছা থাকো চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। সরকারি চাকরি নিয়োগে লাখো প্রার্থীর দীর্ঘশ্বাস, অভিমান আর হোঁচট খাওয়া গল্পের অন্য নাম 56% কোটা। আমরা আজকে একটা জিনিস আমি না বলে পাচ্ছি না, আমি যে দেখেছি যে কি কোটা আন্দোলন, কি বুদ্ধি, আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে। আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে কি বলে আপনি মনে? তো ম্যাডাম শুনেন, এখন আসলে বাংলাদেশ এমন পর্যায়ে হয়ে গেছে যেখানে ভেদাভেদ দেখে চাকরি দেওয়া হয়। আর এই মুক্তিযোদ্ধা কোটা 56% করা বাদ দিয়ে 100% করে দিলে গেটের কুকুররাও চাকরি পাবে। I got broads in Atlanta, just to lean the family, credit cards and the scammers. ভাই বিচার ব্যবস্থা সব জায়গায় কোটাধারীরা, গভর্নমেন্টের সবাই কোটাধারীরা যখন আজকে আমাদের গলা টিপে ধরেছে, তখন আমরা মনে করি এইটা আমাদের যৌক্তিক দাবি। পাকিস্তানিদের থেকে পূর্ব পাকিস্তানিরা এই জন্যই মুক্তিযুদ্ধ করেছিল, যাতে বাংলায় কোনো বৈষম্য না থাকে। এখন মুক্তিযোদ্ধাদের বংশধররাই যদি বৈষম্যের কথা বলে, তাহলে তো সেটা কোনো দিক থেকেই যৌক্তিক হয় না। হ্যাঁ ভাই, তোমার সাথে আমি একমত, আমরা সবাই একমত। এই বাংলাদেশে মানুষের ভেদাভেদ তুলে দিতে হবে। আর আমরা সবাই চাই এই মুক্তিযুদ্ধের কোটা তুলে নেওয়া হোক। আপনার কিন্তু কোটা আছে, এরপর আপনিও চান যে এই কোটা ব্যবস্থাটা একটু সংস্কার করা। জি। এতে করে মেধার মূল্যায়নটা হবে। জি। এর মানে কি এই আন্দোলনের যৌক্তিকতা আছে? জি। মেনে নেওয়া উচিত বলে? জি। সরল স্বীকারোক্তির কারণটা কি? কোনো কারণ নেই, আমি যেটা নিজে থেকে মনে করি সেটাই বলেছি। আহা, এই মেয়েটির কথা কিন্তু অনেক জোর ছিল, বিশেষ করে ওই জি বলার স্টাইলটা। हाय हाय इतना सुकून। आशिक बनाया, आशिक बनाया, आशिक बनाया। লো বাজেট আশিক বানায়া, সাথে ইমরান হাশমি। এই ভিডিওটি যদি ইমরান হাশমির সামনে যায়, তাহলে সে নিশ্চিত সুসাইড করবে। ধ্বংস সজনী সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল ইউরিয়া। যুদ্ধ আনে ধ্বংস, দুর্ভোগ এবং অশান্তি বিশ্বজুড়ে। দুষ্ট কোকিল ডাকে রে, তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। আর যদি ভিডিওটি বেশি ভালো লাগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবা না। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।